আজকে আমরা পড়ব গস লর অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন APP অ্যাপ্লিকেশন অফ গস ল, এটা অ্যাপ্লিকেশন অফ গস ল। সুষমভাবে চার্জিত অসীম তারের আশেপাশে তড়িৎ প্রাবল্য নির্ণয়। যারা বুঝবা না তারা একটু এই সূত্র মুখস্থ করে E = λ/2πε0 এই সূত্রটা একটু মুখস্থ করে নিবা। যারা এই থিওরিটা বুঝবা না তারা একটু ওই সূত্রটা মুখস্থ করে নিবা। ওকে, তারা সূত্রটা একটু মুখস্থ করে নিবা, যারা থিওরি বুঝতে সমস্যা হবে। এটা একটা তার, একটা তার, এই তারের এটা হচ্ছে একটা তার। এমন না তারের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে দিনাজপুর চলে গেছে, বগুড়া টু দিনাজপুর, তা না। এটা এত বড়ই তার, কিন্তু যখন খুব কাছ থেকে দেখবো, কাছ থেকে তার শেষই হয় না, কাছ এই বোর্ডটাই কিন্তু অসীম বোর্ড হয়ে যাবে। এটা বোর্ডটাই অসীম হয়, খুব কাছ থেকে যদি দেখি তাহলে বোর্ড শেষই হয় না, ওই পাশে শেষই হয় না। ওরে বাপরে, ধরি ছোট্ট একটা যদি পিঁপড়া ছেড়ে দেই, সেই পিঁপড়া যদি ওই ক্যারে বোর্ডটা ক্যাঙ্কা দেখতে অসীম, কারণ পিঁপড়া দেখবি খুব কাছে থেকে, কারণ পিঁপড়া বলে অসীম। কোনো মাছি যদি ছেড়ে দেয়, এখানে মাছি একটা বোর্ডের উপর মাছি যদি বসে বোর্ডটাকে যদি পুরো বোর্ডটাকে পরিদর্শন করে, দেখবে অসীম একটা বোর্ড, শেষ নেই এরকম। তাহলে এটা আর কি, তাহলে এটার ভিতরে আমরা কি দিছি বলো? এটার ভিতরে আমরা রাখছি চার্জ, সুষমভাবে চার্জ বিস্তৃত করে রাখছি। প্লাস 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 প্লাস, সুষমভাবে চার্জিত এটা তারটা। এই তারের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক তারের খুব কাছে, খুব খুব কাছে, প্রায় আর ব্যাসার্ধ পথেই, মানে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ প্রায় খুব কাছে হলে ব্যাসার্ধ আর, এবং এই দূরত্ব যা হবে ব্যাসার্ধ আরও প্রায় তাই হবে, কারণ খুব কাছে যে, এটা তোমাকে বললাম। তা আমি তো এটা তোমাকে ফিল দিতে পারতেছি না, খুব কাছে নিলে তো সমস্যা। তখন আমি তোমাকে বললাম বলো তো এখানে, এদিকে এই বিন্দুটা কিন্তু খুব কাছে, কিন্তু তারে কিন্তু কাছে, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? এই বিন্দুটা কিন্তু তারে খুব কাছে বাবা, তাহলে এখানে তড়িৎ প্রাবল্য এই বিন্দুর সাপেক্ষে, যেহেতু তারে খুব কাছে, বিন্দুর সাপেক্ষে পুরো তারটা হবে অসীম তার। এই জায়গা আমি বললাম ইর মান কত, এই জায়গাটার পরিচয় কি? এই জায়গার পরিচয় হচ্ছে তারের ঠিক মাঝ বিন্দু থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আর দূরত্ব। কি দূরত্ব? আর দূরত্ব। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আর দূরত্ব, খুব মাঝখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আর দূরত্ব, এটুকু দূরত্ব হচ্ছে আর দূরত্ব। তখন আমি এক কাম করবো, যদি এখানে ই নির্ণয় করতে বলে এই বিন্দুতে, তখন ওই বিন্দুটাকে ঘিরে আমি একটা বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকাবো। কি টাইপের সারফেস? গাউসিয়ান সারফেস। কেমন টাইপের? বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকাবো এখানে। তো বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকালে আমাদের কীরকম হবে দেখতে? চলো বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকাবো। এই ডিলিট করে দিই, আর একটু হলুদ নেই, এই দেখো কিন্তু বাবা, লা 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 লা, এই এই আচ্ছা কাজ করি, এটাকে তো কপি মারতে পারি, কপি, এটাকে কপি মারে দিই, কপি, এই পাশে দিয়ে দিই, দূরত্ব প্রায় সেম। এবার আমরা এখানে আঁকাবো একটা গাউসিয়ান সারফেস। এই যে গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি, ওকে, গাউসিয়ান সারফেস, এই যে। আচ্ছা, এই বিষয়টা তো আমরা দেখতে চাই যে বিষয়টা কীরকম। ধরো সরু সুষম তার হচ্ছে এটা, এটাই আমার সরু সুষম তার। আমি কি করছি, এর ভিতর এই যে এরকম টাইপের একটা গাউসিয়ান সারফেস চিন্তা করছি, এই টাইপের, এই যে গাউসিয়ান সারফেস, তার ঠিক মাঝ করার দিয়ে গাউসিয়ান সারফেস হচ্ছে, এটাই হচ্ছে গাউসিয়ান সারফেস। এই জায়গায় কল্পিত সারফেস, গাউসিয়ান সারফেস। এটা কি খোলা নাকি? এমন খোলা না, বদ্ধ, ঢাকনা দেওয়া। এমন কি খোলা না, দুই পাশে কি দেওয়া, এই যে ঢাকনা দেওয়া, এই যে ঢাকনা দেওয়া। তাহলে হোয়াট ইজ দিস? এটা কি? বদ্ধ গাউসিয়ান সারফেস। তাহলে কালকে আমরা পড়ছিলাম বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকাতে হয়। তাহলে এই যে বদ্ধ গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি, কাকে ঘিরে? এই যে কোনো একটা পয়েন্টে, একটা পয়েন্টে বলতেছিল ইর মান কত, এই পয়েন্টে পৃষ্ঠের উপরে বলতেছি ইর মান কত, ওই ওই পয়েন্টটাকে ঘিরে পুরোটা মিলে আমি একটা এই যে এইরকম একটা সিলিন্ডার কল্পনা করেছি বদ্ধ।
এখন আমার প্রয়োজন কি, এটার জন্য এই পৃষ্ঠের ফ্লাক্স কত হবে, এই পৃষ্ঠের ফ্লাক্স সেটা আমরা দেখতে চাব। পৃষ্ঠের ফ্লাক্স, পৃষ্ঠ কটা আছে, এটা আছে বাঁকা, এই যে এটা বাঁকা, আর এটা ফ্ল্যাট, এটা বৃত্তের মতো পৃষ্ঠ। এই পৃষ্ঠটা কার মতো, বৃত্তের মতো। বৃত্তের মতো, বৃত্তের ক্ষেত্রফলের মতো না, তাহলে এ পাশে বৃত্তের ক্ষেত্রফল, এ পাশে বৃত্তের ক্ষেত্রফল পৃষ্ঠটা, আর এ পাশে হচ্ছে কি, এই পাশে পুরোটা মিলে কি, পুরোটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। আমরা দেখেছি এটা কি হয়। তো চলো আমরা এটা এখন দেখবো যে আসলে কি ঘটনা ঘটে। তো চলো আমরা এটা 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 তোমাকে বললাম। তো ধরো এই তারের একটা কাজ, আমরা একটু ইমাজিনেশন নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করি। এটাকে নিচে দিয়ে দিলাম বাবা, একটু নিচে দিয়ে দিলাম। আমরা ধরি তারের দৈর্ঘ্য, ধরি এই যে অসীম যে তার দেখতেছো, তারের দৈর্ঘ্য এটা আমরা ধরলাম হচ্ছে এল। আর এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এই যে উচ্চ, এই যে হাইটটা, এটা আমরা ধরলাম কত, এইচ। হাইটটা কত ধরলেন, এইচ। তারের দৈর্ঘ্য, পুরো তারের দৈর্ঘ্য, এ মাথা থেকে মাথা দৈর্ঘ্য কত, এল। এই তারের দৈর্ঘ্যের মধ্যে আমাদের চার্জ আছে কটি, ঠিক আছে, ধরলাম কিউ পরিমাণ চার্জ আছে। কি পরিমাণ, কিউ পরিমাণ। বলো তো দেখি এল দৈর্ঘ্যের চার্জ আছে কটি, কিউ পরিমাণ চার্জ আছে। 1 মিটার দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে, কিউ বাই এল। এটার নামে আমাদের আসলে সিগমা, সরি ল্যামডা, রৈখিক ঘনত্ব চার্জ, কিউ ডিভাইড বাই এল। তাহলে ল্যামডা মানে কি, একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ, একক দৈর্ঘ্যের চার্জের। তো এই তার একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ কত, ল্যামডা। তার মানে কিউ ডিভাইড বাই এল মানে একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ। এইটুকু কি কারো কোনো সমস্যা আছে, কারো তো কোনো সমস্যা নাই। ফ্ল্যাক্স কটার পাবো, এই পৃষ্ঠের পাবো, এটার পাবো। তাহলে এই একটা বাঁকা পৃষ্ঠ, এটার ফ্ল্যাক্স পাবো। যে বাঁকা পৃষ্ঠ দেখতে পাচ্ছ, তাহলে আমি এক কাজ করি গো, এটাকে একটু আউট করে দিই, দিয়ে এক কাজ করি, এই পাশে আমি দেই, এই পাশে আমি দিই, এটা দিয়ে আমি এইচ। তো বলো তো দেখি এইটার ফ্ল্যাক্স কত, ধরলাম ল্যামডা 3। এটার ফ্ল্যাক্স কত ধরলেন, এই যে এই পৃষ্ঠের ল্যামডা করছি φ2, আর এটার কত হলেন φ1। তাহলে এই পৃষ্ঠের জন্য কত হলেন φ1, এইটার জন্য কত হলাম φ2, এর জন্য কত হলাম φ3। গুড। এবার একটু খেয়াল করো, ইগুলো কোন দিকে আছে, এটা ইগুলো কোন দিকে আছে, ই স্যার এরকম যদি হয় তাহলে ইগুলো হবে তলের সাথে লম্ব বরাবর, ই এইদিকে ই আছে, যেদিকে ই সেদিকে কে আছে, এ, কারণ এ থাকে তলের সাথে লম্ব বরাবর, সেদিকে এ আছে। আর এখানে কি হবে স্যার, এখানে ই হবে এদিকে, আর এ হবে ওপরের দিকে, নিচেও তাই, ই আমার এদিকে, নিচেও তাই, নিচেও তাই, নিচেও তাই, নিচেও তাই, এ থাক না, হ্যাঁ নিচেও তাই, ই আমার এইদিকে, আর এ ডিরেকশন আমার নিচের দিকে, বদ্ধ তো। তাহলে এদিকে ই, ওদিকে এ, আর এর ই এবং এর সাথে কত ডিগ্রি কোণ আছে, 90। এখানেও ই এবং এর সাথে কত ডিগ্রি কোণ আছে, 90। তাহলে বলো মোট ফ্ল্যাক্স কত হবে, মোট ফ্ল্যাক্স কত পাবো এখানে, স্যার মোট ফ্ল্যাক্স পাবেন, মোট ফ্ল্যাক্স পাবেন এখানে, মোট ফ্ল্যাক্স পাবেন ফাই মোট, এই মোট বা নেট যাই বলো বলো, ফাই মোট কত হবে, ফাই মোট কত হবে, স্যার মোট হবে φ1 প্লাস φ2 প্লাস φ3। তাহলে আগে তোমাকে দেখাই দিই যে ই ডিরেকশন আসলে কোন দিকে। এটা কি, হোয়াট ইজ দিস, ই হোয়াট ইজ দিস, ই হোয়াট ইজ দিস, ই হোয়াট ইজ দিস, আহা হোয়াট ইজ দিস, ই হোয়াট ইজ দিস, ই এ লেখে ই হোয়াট ইজ দিস, ই ওরে ওই ইনকা হলো কে, হ্যাঁ হ্যাঁ তোমার সুন্দর হওয়া চাই, তোমার ওই দিকে উঠে চলে গেল বাপুরে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা ই। তাহলে এগুলো সব ই, এটা ই, এ কোন দিকে রে, এটি যেদিকে ই, ওগুলো কি, হোয়াট ইজ দিস, ওগুলো কি, ওগুলো স্যার ই, এগুলো কি ই, এগুলো কি ই, এগুলো কি ই, এগুলো সব কি ই, এটাও কি ই। আচ্ছা এটি এও যেদিকে ইউ সেদিকে না, ওইদিকে এর ডিরেকশন, ওইদিকে ই ডিরেকশন, এখানে এর ডিরেকশন ওপরের দিকে, আর ই ডিরেকশন আমার এই দিকে, মানে 90 ডিগ্রি। এখানে ই ডিরেকশন আর এর ডিরেকশনের সাথে কত ডিগ্রি কোণ, এটা এর ডিরেকশন, আর ওটা আমার ই ডিরেকশন। তাহলে এর নিচের দিকে এর ডিরেকশন, ওইদিকে আমাদের কিসের ডিরেকশন, ই এর ডিরেকশন, আরে লা লা, হ্যাঁ এদিকে আমাদের এর ডিরেকশন, ওইদিকে আমার কার ডিরেকশন, ইর ডিরেকশন। তাহলে এখানে ফ্লাক্স কটা তলে পাবো, এ একটা তলে ফ্লাক্স পাবো, এ একটা তলে ফ্লাক্স পাবো, আর বক্র তলে ফ্লাক্স পাবো, তাই তো। তাহলে মোট ফ্লাক্স কত হবে খেয়াল করি আমরা, এই তলে ফ্লাক্স কত হবে স্যার, ই এ ফ্লাক্স দুই নির্ণয় করে ই এ কস থিটা দিয়ে। তাহলে কস 0 ডিগ্রি না 90 ডিগ্রি রে, এটা দিয়ে 90, ওটা দে কত বিরে, ওটা দে ই
এ cos 90, এটাতে কত বিরে, এটাতে বক্রতল ই এ হলো বক্রতলের ক্ষেত্রফল cos 0 ডিগ্রি। বাবু এটা কত 0, এটা কত 0, তাহলে মোট ফ্লাক্স পাচ্ছি ই ইন্টু এ, এটা তাহলে ফাই মোট ফ্লাই। ফাই আরেকবারে বের করতে চায় না আঙ্কেল, কি করে গেছে? কিউ ইনসাইড ভিতরে গাউসিয়ান সারফেসের ভিতরে থাকা চার্জ ডিভাইড বাই এপসাইলন নট। এর তাহলে দেখি ইনসাইডে কত চার্জ আছে, এর মধ্যে তো কিউ ইনসাইড আছে, এর মধ্যে কিউ ইনসাইড, এটার মধ্যে কিউ ইনসাইড, এটার মধ্যে কিউ ইনসাইড আছে, এটার মধ্যে কিউ ইনসাইড, এই যে এর মধ্যে চার্জ। স্যার আমাদের কাজ করতে আছে, এর মধ্যে চার্জ করতে আছে, সে তো বের করা যাবে ভাই। কোথা থেকে বের করবেন? কোন পাশে বের করি? ওই পাশে বের করবো নাকি ওইখানে বের করি? ওইখানে বের করি, এখানে বের করি, এখানে বের করি, এখানে বের করি। কীভাবে বের করবেন খেয়াল করো, কীভাবে বের করি। একক দৈর্ঘ্যে চার্জ করতে আছে, একক দৈর্ঘ্যে 1 মিটার স্কোয়ারের মধ্যে, 1 মিটার স্কোয়ারে একক দৈর্ঘ্যে 1 মিটার স্কোয়ারে চার্জ আছে কটি? চার্জ করতে আছে, চার্জ আছে কটি? এই দৈর্ঘ্যে চার্জ করতে আছে স্যার ল্যামডা পরিমাণ। মিটার স্কোয়ারকে লিখলেন স্যার, মিটার লেখেন স্যার, একক দৈর্ঘ্যে, তাহলে 1 মিটারে চার্জ করতে আছে ল্যামডা পরিমাণ 1 মিটারে। এই চার্জের রোগী ঘনত্ব, এটার মানে তো তাই। আচ্ছা আমার কটি দৈর্ঘ্যের মধ্যে চাচ্ছি চার্জ? এ ভাই তারের দৈর্ঘ্য ইনসাইড একই তো, এটা যদি এইচ হয় তাহলে ইনসাইডে, তাহলে ইনসাইডের মধ্যে এটার মধ্যে এইচ, এটা দৈর্ঘ্য কত, উচ্চতা কত, এইচ, তাহলে এটার মধ্যে আমার কটি চার্জ ঢুকে গেছে। তাহলে পুরো তারের দৈর্ঘ্যে 1 মিটার স্কোয়ারের মধ্যে চার্জ করতে, এখানে 1 মিটার স্কোয়ারের মধ্যে চার্জ করতে ল্যামডা, এখানকার ল্যামডা এখানে, তাহলে এর 1 মিটার স্কোয়ারের মধ্যে চার্জ করতে আছে ল্যামডা, তাহলে এর দৈর্ঘ্য করতে টোটাল এইচ, তাহলে এইচ দৈর্ঘ্যের মধ্যে করতে আছে, তাহলে এইচ দৈর্ঘ্যে, এইচ মিটার দৈর্ঘ্যে, এইচ মিটারের চার্জ আছে করতে ল্যামডা এইচ। এই কিউ ইনসাইড হচ্ছে ল্যামডা এইচ, তাহলে এটা আমি এখন বসাতে চাচ্ছি। কিউ ইনসাইডে যাতে বসাবো ল্যামডা এইচ বাই এপসাইলন নট ই। এটা কিরে বক্রতলের ক্ষেত্রফল না? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এক একটার যে রিং, সেই এক একটা রিং, এখানে রিং, তারপর রিং, তারপর রিং, এক একটা রিংয়ের এই যে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 2 পাই আর। তাহলে রিং এখানে কত আছে? এইচ উচ্চতার মধ্যে রিং আছে, তাহলে সিলিন্ডারে মনে রাখো সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে টোটাল ক্ষেত্রফল কত ইয়ে হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? টোটাল বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। উভয় পাশে এইচ এইচ কাট গায়া, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি খেয়াল করো, এতে ই মান কত পাচ্ছি? ই সমান সমান, এলে নিচে নামাও, নিচে নামাও, 2 নিচে নামাও, তাই নিচে নামাও, এপসাইলন নট তো নিচে আছে, তার সাথে আর আসলো, আর উপরে থাকলো ল্যামডা। এটাই তো ওটা 3.8 × 10⁻⁷ লাও তোলো। এটা কার মান? এটা কিছু কার মান? আর এর মান। মিলিমিটার আছে, ওটা মিটারে নিও। হ্যাঁ বাবা। আর এটা 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 কেন করবো স্যার? এটা তো চার্জ, টোটাল চার্জ, আর এটা দৈর্ঘ্য, তাহলে ল্যামডা মান তুমি বের করতে পারবে না? ল্যামডা মানে কত? কিউ ডিভাইড বাই এল। কিউ বসাও, এল বসাও, বসে ল্যামডা বের করো, বের করে এর মান সূত্র বসাও, সূত্র বসাও, তাহলে এটা কত বি? সূত্র বসালে এটা আমাদের হবে, এটা আমাদের হবে হলো ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট আর। তাহলে ল্যামডা ডিভাইড বাই 2 পাই, ল্যামডা মান তো এখান থেকে বার করলাই, 2 ধ্রুবক পাই ধ্রুবক এপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻12 বসাই দাও। আর এল আর ওই যে এত মিটার ব্যাসার্ধ, খুব কাছাকাছি, যেটা ব্যাসার্ধ ওটাই আমার আর, যেটা ব্যাসার্ধ ওটাই আমার আর, ব্যাস। সহজ না? তো আমার যাতে কোনো থিওরি মিসিং না হয় এই কারণে এটা থিওরিটা করে দিলাম। তাছাড়া মনে হবে এটা কোত্থেকে লিখলো সূত্র, আল্লাহ এটা কি না কি, এই সেই, এটা একটা ভয় দূর করে দিলাম, এই আর কি। সুষম ভাবে চার্জিত অসীম পাতের, আবারও সেম কাহিনী কিন্তু
অসীম মানে এমন না পাতগুলো একবার এখান থেকে ঠেক লেগে গেছে মহাকাশে, তা না, ছোট্ট না পাত, কিন্তু খুব কাছাকাছি দেখলে মনে হবে অসীম। অসীম পাতের আশেপাশে আশেপাশে তড়িৎ প্রাবল্য নির্ণয়। সুষমভাবে চার্জিত অসীম পাতের আশেপাশে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ওকে, এটা বাবা শুরু করে দিই। লেখা শেষ, আমরা একটু উপরে তুলে নিই। এই যেটা টপিকস, প্রথমে আমরা কাজ করি, একটা পাত আঁকাই। একটা পাত, পাতটা এইভাবে রাখা আছে, হ্যাঁ এইভাবে রাখা আছে পাত, পাতটা এইভাবে রাখা আছে, এই যে লম্বালম্বি ভাবে রাখা আছে। পাতের মধ্যে প্রচুর চার্জ, অসীম পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জ পাতের ভিতরে আছে, কিউ পরিমাণ চার্জ, চার্জ প্রচুর চার্জ, কিউ পরিমাণ চার্জ আছে পাতের ভিতরে, প্লাস 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 প্লাস, আপনার একটা মাইনাস দিও না। তাহলে আমরা একটু অ্যাজাম্পশন করে নিই এটা হলো সেই পাত। তাহলে আমরা একটা কাজ করি, ধরে নেই, আমরা একটু ধরে নেই, ধরি পাতের ক্ষেত্রফল কত ধরলাম, সমান সমান এ, এবং মোট চার্জ আছে কটি, চার্জ আছে কটি, এ ক্ষেত্রফলের মধ্যে চার্জ কটি আছে, চার্জ আছে ধরে নিলাম সমান সমান কিউ। তাহলে একক ক্ষেত্রফলে চার্জ করতে আছে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে চার্জ করতে আছে, একক ক্ষেত্রফলে চার্জ করতে আছে, একক ক্ষেত্রফলে চার্জ আছে আমাদের কিউ ডিভাইডেড বাই এ। বাবা জানো তো এই ক্ষেত্রফলে চার্জ আছে কিউ, একক ক্ষেত্রফলে চার্জ আছে, অতএব চার্জের তলমাত্রিক ঘনত্ব কত হবে, চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিউ ডিভাইড বাই এ। এই তো, তাহলে একক ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফল মানে 1 মিটার স্কয়ার, প্রত্যেকটা জায়গায় 1 মিটার স্কয়ার মধ্যে চার্জ করে সুষমভাবে বন্টিত, যেহেতু সব জায়গাতে সেম ভাবে বিস্তৃত, তার মানে প্রত্যেকটা 1 মিটার স্কয়ার মধ্যে চার্জের পরিমাণ হবে সেম। এবার আমি পাতের খুব কাছে এই একটা বিন্দুতে আমি বললাম এখানে, এখানে এর মান কত জানতে চাইলাম, তখন তোমার একটা কাজ করতে হবে, কি করতে হবে, ওই বিন্দুখানাকে ঘিরে, ওটাকে ঘিরে তোমার এখানে একটা গাউসিয়ান সারফেস আঁকাতে হবে। তো চলো গাউসিয়ান সারফেসটা আমি এঁকে নেই, দেখো একটু গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি আমরা। গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি, এই তোমারটা সারফেস দেখো তো কেমন হয় জানি না। ওকে স্যার, গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি আমরা, এটা ভিতর দিয়ে ঢুকছে, এটাও ভিতর দিকে ঢুকছে, এই সারফেস আঁকাচ্ছি গাউসিয়ান সারফেস। এটা আমাদের এই, তাহলে কাজ করি, এটাকে নিচে এইদিকে দেই, আর এটা কাজ করি, এটাকে কপি মারে দিই, দিয়ে এটাকে এই পাশে দিই, দিয়ে এটাকে কাজ করি, এটাকে নিচে এখানে দিই, বের। এই আমাদের কোথায় বের করতে বলতেছিল, আমরা একটু কারেকশন করে নেই, এখানে ধরো বের করতে বলতেছে এই জায়গাতে ইর মান কত, এটা আমার চাপ ছিল। তাহলে পুরো ওই জিনিসটাকে ঘিরে আমরা একটা কি ঢোল তবলা বানাই ফেলছি, মানে কি পৃষ্ঠ এটা ওটা তো শেষ, এই যে পাতলা শীট পাত, এই যে বাবা
এটারই এই যেটা এই পাশে একটা আছে, আবার এই পাশে একটা আছে। কি ইনসাইড কি? ওই যে ভিতর দিকে দেখা যাচ্ছে ওই যে এর মধ্যে চার্জ আছে, এটি এটি যে চার্জগুলো আছে এর ভিতরে যে চার্জগুলো আছে, এই যে এই ভিতরে দেখো কাগজের ভিতরে যে চার্জগুলো আছে, যে লেখাগুলো খেয়াল করো, লেখা দেখতে পাচ্ছ, সেই লেখাগুলাই যে ভিতরে চার্জ মনে করে নাও। তাহলে ওটা হচ্ছে কিউ ইনসাইড, এর ভিতরে যেটা আছে ফাটে গেল রে, কিউ ইনসাইড এর ভিতরে যেটা আছে কি কিউ ইনসাইড, ইনসাইডে চার্জ। তাহলে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কিউ ইনসাইড। তাহলে এটাই সেটা একটা আছে, এটা স্যার একটু ঢাকনা দেওয়া নেই, ঢাকনা এটিও ঢাকনা দেওয়া, আর পিছনে এটা আছে এটিও আবার কি দেওয়া ঢাকনা দেওয়া। তাহলে ইমাজিনেশন গাউসিয়ান সারফেস, এটা সারফেস কল্পনা করছি। তো এটা আর কি বাবু, যদি আমার এরকম হয় পাতলা শীট, এটা পাতলা শীট, বলো তো দেখি ইট ডিরেকশন গুলো কি হবে? স্যার ইট ডিরেকশন ওইদিকে বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, ওইদিকে বাইরের দিকে, আর এটার ইট ডিরেকশন করে এই বাইরের দিকে। তাহলে শীট পাথ ইট ডিরেকশন এইটা, এইটা ইট ডিরেকশন, আর ভিতরের দিকে এটা, এই যে এটা, তাহলে ওইদিকে এটা, এইদিকে এটা, এলে ই, আর এদিকে ই। পুরো পাতের মধ্যে কি আছে? চার্জ। আমরা এখানে একটা সিলিন্ডার নিচ্ছি, সিলিন্ডার বাকি অংশ ওইদিকে, অর্ধেক অংশ এইদিকে, অর্ধেক অংশ ওই পাশে, অর্ধেক অংশ এই পাশে। আমি বলতে চাচ্ছি এখানে ইর মান কোন দিকে? এখানে স্যার ই আমার ওই দিকে, কোন দিকে? ই আমার বাইরের দিকে ই, আর এও আমার কোন দিকে? বাইরের দিকে। এখানে ইট ডিরেকশন কোনটা? ওইটা, ওটা ইট ডিরেকশন, আর এর ডিরেকশন কোথায়? ওপরে। এখানে ইট ডিরেকশন কোনটায়? ওইদিকে ই, আর এ কোন দিকে? এইদিকে এ, আর তলের সাথে লম্ব বরাবর। এখানে ইট ডিরেকশন কোথায়? স্যার এইদিকে ই, আর এ কোথায়? ওইদিকে এ। ছি ছি ছি, ওইদিকে এর ডিরেকশন, এর ডিরেকশন ওইদিকে। এখানে ইট ডিরেকশন কোথায়? বাইরের দিকে, বাইরের দিকে। এর ডিরেকশন কোথায়? বাইরের দিকে। আর এখানে কোন যে ওই ইট ডিরেকশন এটা, আর এর ডিরেকশন এটা। দেখো এখানে তল কটা আছে? একটা, দুটো, তিনটা। ইমাজিনেশন, একটা, দুটো, তিনটো। এই তলের ফ্ল্যাক্স দিলাম φ1, এটার ফ্ল্যাক্স দিলাম φ2, আর এই তলে ফ্ল্যাক্স দিলাম φ3। তো মোট ফ্ল্যাক্স কত হবে এখানকার? মোট ফ্ল্যাক্স, মনোযোগ দিও, মোট ফ্ল্যাক্স ফাই মোট মানে φ1 প্লাস φ2 প্লাস φ3। আর একটা মজার বিষয়, এটা কিউ ইনসাইড মানে কি? ওই যে ভিতরে, এর ভিতরে যে চার্জ ঢুকে গেছে, এটি কি আছে? একটা গোল আছে না? গোল আছে না? পয়সার মতো আছে না? এটি পয়সার মতো। সে পয়সা দেখতে কোনটা? যেটা দেখতে সে পয়সার মতো। এটা এটা হলো কি? হোয়াট ইজ দিস স্যার? এটা কি স্যার? কিউ ইনসাইড। তাহলে এর মধ্যে কি আছে? কিউ ইনসাইড আছে। এর মধ্যে, এর মধ্যে যে চার্জ আছে সের নাম কি? কিউ ইনসাইড। এখানে এই তলের ক্ষেত্রফল যদি এ হয়, এ, ওরের তলের ক্ষেত্রফল যদি এ হয়, এটারও ক্ষেত্রফল কত হবে? এ এ এ এ। What is this? এ, ওই যে ওটা কি হবে? এই যে বাদাম মুড়ি মাখা, মুড়ি মাখা, মুড়ি মাখা, ওটার ভিতরে কি? ওর ভিতরে কি? এ। আর এ হলো, এ মাসও কি? এ। তাহলে এদের ক্ষেত্রফল যা ভিতরে, ওদের ক্ষেত্রফল কি? সেম। তাহলে ওর ভিতরে যে চার্জ আছে বার করতে আমার এ লাগবে তো, লাগবে তো। তাহলে ইনসাইডের চার্জটা আমার লাগবে। এবার খেয়াল করো বাবু, এটা এ বাবা φ1 কোথায় ধরো বাবা? দেখ তোরে φ1 কোথায় ধরো বাবা? দেখ তোরে ভাই φ1 কোথায় ধরো? দেখে আসি φ1, ওটা φ1 ধরছে। তাহলে ই এবং এ একই ডিরেকশনে। তাহলে ওই তলে যদি ই এ cos 0 প্লাস φ2 ধরো, এটা φ কোথায় ধরো? ওটা, তাহলে ওটা কত হবে? ই এ cos 90 φ3 ধরো আছে আমার এটা। তাহলে ই এ cos 0, ই যেদিকে ওইদিকে সেদিকে cos 0। তাহলে বাবু এই যে এটা কত হলো? 0। তাহলে এর টোটালটা কত হবে? 2 ই এ। আর এর পরিবর্তে আমি কি লিখবো? এই গাউসের সূত্র দিয়ে বের করা যাক মোট ফ্লাক্স। এই তলের মোট ফ্লাক্স তো এই যে তল, এর তো তলের তো ফ্লাক্স নাই স্যার, এই দূরে তো আছে এড়ে আর এড়ে। তাহলে এড়ে আর এড়ে, এড়ে কত? ই এ, এড়ে কত? ই এ। টোটাল মিলে কত হলো? 2 এ।
তাহলে স্যার এই এ মানে কি খেয়াল করো, এ মানে কি থাক, এ মানে যা হয় হোক, এ আমার কাটে যাবে, বুঝে ভাবে লাভ নেই আমার। এবার আমার প্রশ্ন হচ্ছে কি, এখানে কি আমি লিখতে পারবো না কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট, গাউসের সূত্র? তাহলে ইনসাইডে কতটি চার্জ আছে? যে ইনসাইডে কতটি চার্জ আছে এটা বোঝার জন্য আমি একটা কাজ করি। ইনসাইডে কতটি চার্জ আছে বলো তো দেখি, বলো ইনসাইডে কতটি চার্জ আছে? এই এই একক ক্ষেত্রে বলে চার্জ করতে আছে, 1 মিটার স্কয়ারের মধ্যে চার্জ আছে কতটি? মিটার স্কয়ারে চার্জ আছে কতটি? চার্জ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এক মিটার স্কয়ারে চার্জ আছে কতটি? বলো কতটি চার্জ আছে? সিগমা। কতটি চার্জ আছে? সিগমা। অতএব এ মিটার স্কয়ারের মধ্যে চার্জ করতে আছে রে সিগমা এ। তাহলে কিউ ইনসাইড মানে কত? কিউ ইনসাইড মানে কত স্যার? কিউ ইনসাইড এটা মানে হলো সিগমা এ। তাহলে ইনসাইডে এ এর ভিতরে চার্জ করতে আছে সিগমা এ পরিমাণ চার্জ আছে। কারণ একক ক্ষেত্রে বলে হ্যাঁ ভাই একক ক্ষেত্রে বলে চার্জ আছে কিউ এ, কি এ মানে সিগমা, এলে তো বুঝে নিচ্ছি তোমার থেকে, তাহলে এলে তো আমি লিখতেই পারবো। তাহলে এখানে কিউ এ মানে কত? একের থেকে গুণ, তাহলে এটা কত হবে বাবা? এটা হবে কত খেয়াল করো। কিউ ইনসাইড আমি লিখবো সিগমা এ সাথে হলো এপসিলন নট সমান সমান 2 ই এ, আরামসে এ এ উভয় পাশ থেকে কাট দেয়। তাহলে ইর মান কত আসতেছে স্যার? ইর মান আমার আসতেছে ই, রাখো ই সমান সমান, আরে বাবা ই রে, আরে বাবা ই, ই সমান সমান, ই সমান সমান কত আসছে? সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। এটা আমার আসতেছে, এটা আমার আসতেছে ইর মান, এটা আমার আসতেছে ইর মান, এটা আসতেছে আমার ইর মান, ইর মান। তাহলে হোয়াট ইজ সিগমা? চার্জের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব, ঘনত্ব, আরে ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। হোয়াট ইজ ই? প্রাবল্য। মজার একটা বিষয় শোনো, এই হলো তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। মজার একটা বিষয় শোনো, এই তড়িৎ প্রাবল্য অর্থাৎ এখানে এর মান যা, এখানে এর মান তাই, এখানে এর মান তাই, আশেপাশে যে কোনো বিন্দুতে এর মান কি সেম। দেখো খেয়াল করে, কেন করলে এই সাথে এই সেম হয় নাকি? এখানে এখানে সেম, হ্যাঁ কে গুলো সমীকরণ করছে। এই যে তোমার ই, এটা কিন্তু দূরত্বের উপর নির্ভর করে না, নাই তো দূরত্বের টামি তো নাই। স্যার এটা কি নির্ভর করছিল? হ্যাঁ দূরত্ব ছিল ভাই, এটা ছিল ভাই, এটা কি কোনো দূরত্ব আছে? তাহলে অসীম তারের আশেপাশে তড়িৎ প্রাবল্য একই হয়, অসীম তারের আশেপাশে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হয়। তাহলে এটা লিখে রেখো, অসীম, তুলে দেখো অসীম তারের, হ্যাঁ ওরে আল্লাহ মাথা গেছে, অসীম পাতের আশেপাশে, আশেপাশে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হয়, তড়িৎ প্রাবল্য একই হয়, একই হয়। দ্যাটস ইট। কত সহজ সহজ, একদম সস্তা। দেখো এগুলো লোড নেওয়ার ক্ষমতা কিন্তু ছাত্রছাত্রীরও খুব কমই থাকে। আমার ছাত্রছাত্রী অনেক ভালো ভদ্র, ছাত্রছাত্রীদের পড়াতে চাইলে তো লোড নেওয়ার ক্ষমতা থাকতে হবে ভাই, ক্ষমতা থাকতে হবে, লোড নেওয়ার ক্ষমতা থাকতে হবে, গাউসের সূত্র লোড নেওয়ার ক্ষমতা থাকতে হবে। নাহলে যে এই টার্মগুলো মুখস্থ চালাই দিতে হবে, এই টার্মগুলো, এই যে এই টার্মগুলো মুখস্থ চালাই দিতে হবে, ঢাকা ঢাকাস করে মুখস্থ চালাই দিতে হবে। ভালো করে দেখো কিন্তু এটা একটা পাত, বড় আঁকাচ্ছি জায়গা কম সেই জন্যে, এটা আর একটা পাত, তোমরা কিন্তু পাতগুলো ছোট করে আঁকাবা, আগে বুঝে নাও। দুটো পাত, এটা এভাবে রাখা, এটা এভাবে রাখা, এরকম করে দুটো পাত রাখা, এভাবে রাখা। তাহলে এই পাতের মধ্যে চার্জ আছে প্লাস কিউ, প্লাস কিউ,
এই পাতের মধ্যে চার্জ আছে মাইনাস কিউ। এই জিনিসটা দেখা কি আমি পাবো স্যার আমার পদার্থবিজ্ঞানে? অবশ্যই। কোথায় দেখা পাবো? এটার ধারকত্ব পড়তে গিয়ে। কিসের দেখা পাবো? কোথায় পড়তে গিয়ে? ধারকত্ব। এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, এই পাতের মধ্যে চার্জ আছে প্লাস কিউ, এই পাতের মধ্যে চার্জ আছে মাইনাস কিউ। পাত থেকে যে কোনো দূরে, এই পাত থেকে যে কোনো দূরে এর মান সেম, এই পাত থেকে যে কোনো দূরে এর মান সেম। তাহলে আমি বাইরে এই পাত দুটো আছে তার বাইরে এখানে আমি এর মান দেখতে চাই, এখানে এর মান দেখতে চাই। তাহলে ই মানে হলো 1 কুলম্ব চার্জ থাকলে তারপর প্রযুক্ত বলকে বলা হয় ই, 1 কুলম্ব চার্জের পরে বল। এই পাত ওই 1 কুলম্বকে ওই দিকে বল দেবে, ওই দিকে নামটা দিলাম E1। E1 কত ভাই? কত 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 দেখলা? এখনো তো পাইছিলা কত বেলা? সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। আর এই 1 কুলম্ব চার্জকে এই পাত এই দিকে বল দেবে যার নাম E2। তাহলে E2 কত ভাই? এটাও হবে সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। টোটাল ই কত এখানে? ই নেট কত? ই নেট কত? ই নেট কত? ই নেট হচ্ছে E1 মাইনাস E2, কারণ E1 E2 একেবারে বিপরীত। ই আর ই তো ভেক্টর রাশি, তাহলে এটা যদি প্লাস হয় এটা কি হবে? মাইনাস। তাহলে এটা এটা কাট গায়া, অ্যান্সার হলো 0। তার মানে এইরকম যদি থাকে তার কোনো তড়িৎ ক্ষেত্র বাইরে যায় না। আচ্ছা এই পাশে আসে কি দেখি তো তড়িৎ ক্ষেত্রটা? এই পাশে কোনো একটা বিন্দুতে আসে, এখানে 1 কুলম্ব চার্জ রাখো, এটা কি করবে? এটাকে বিকর্ষণ করবে, নাম তার E1 দিলাম। আর ওটা কি করবে? আকর্ষণ করবে, নাম তার E2 দিলাম। E1 কত ভাই? সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। আর E2 কত ভাই? সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। কারণ এটা যে হবে ওটা একই দূরত্বে সেম, তো দূরত্বের উপর নির্ভর করে না, তো এটা তো আমরা দেখলাম। তাহলে ই নেট কত হবে এখানে? ই নেট কত হবে? ই নেট হচ্ছে E1 মাইনাস E2, এইটা E1 মাইনাস E2। এটা কাটা, ফলাফল কত? 0। ইনসাইডে দেখি এর মান কত হয়। ইনসাইডে ভিতরে, ভিতরে এই দিকে হচ্ছে আমাদের কে রে ভাই? ই এর ডিরেকশন, এদিকে হচ্ছে আমাদের ই এর ডিরেকশন। তাহলে এই দিকে আমাদের ই এর ডিরেকশন, এই দিকে আমাদের ই এর ডিরেকশন, এইটা আমার ই এর ডিরেকশন, এইটা আমার ই এর ডিরেকশন। আমরা দেখতে চাই এই বিন্দুতে ই কত হবে। এই বিন্দুতে যদি 1 কুলম্ব চার্জ স্থাপন করি, এ ওইদিকে বিকর্ষণ করবে যার নাম E1। E1 হবে সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। আবার এই 1 কুলম্ব চার্জকে এই 1 কুলম্ব চার্জকে ও আকর্ষণ করবে, ওইদিকে আমাদের হচ্ছে E2। তাহলে ই নেট কত হবে? E2 মানে কত? E2 কত? তাহলে E1 যায়, E2 মান কি হবে? সেম। তাহলে E1 E2 মান কত? এখানে দেখাচ্ছি। E1 এর মান হলো আমাদের সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। E2 এর মান হলো আমাদের সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। তাহলে মোট ই কত হবে? ই নেট কত হবে? ই নেট হবে হলো সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট প্লাস সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট সমান সমান 58 যোগ করলে হচ্ছে 1 টাকা। তার মানে সিগমা ডিভাইড বাই এপসিলন নট, সিগমা ডিভাইড বাই এপসিলন নট। তাহলে এই জায়গায় কত হবে স্যার? ইর মান, ই নেটের মান কত হবে? ই নেটের মান কত হবে? সিগমা ডিভাইড বাই এপসিলন নট। এখানে কত হবে স্যার? এই পয়েন্টে ই নেটের মান কত হবে স্যার? ই নেটের মান হবে সিগমা ডিভাইডেড বাই এপসিলন নট। তার মানে এর প্রত্যেকটা বিন্দুতে ইর মান যেহেতু সেম, এটার নাম সুষম ইলেকট্রিক ফিল্ড। আমরা বারবার বলতাম সমান্তরাল পাত রাখলে সেই পাতের ভিতরে সুষম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, মানে ইর মান সেম হয় প্রত্যেকটা বিন্দুতে ইর মান সেম হয়। তার মানে এই ই বাইরের দিকে যায়নি, বাউন্ডেড অবস্থায় আছে। কি অবস্থা আছে? বাউন্ডেড। এই দুই পাতের মধ্যে আছে, পাতের থেকে বাইরে ই যায়নি। এটা কিন্তু ধারকের মধ্যে, ধারকত্বের মধ্যে তুমি কিন্তু দেখতে পাবা যে ধারকত্বের যে সমান্তরাল পাত থাকবে তার ভিতরেই ই থাকবে, বাইরে কোনো ই থাকবে না। সমান্তরাল পাতের ভিতরেই ই থাকবে, বাইরে কোনো ই থাকবে না। এটা কিন্তু তুমি দেখা পাবা কোথায় বলো? কোথায় দেখা পাবা? ধারকত্বতে দেখা পাবা। আর তখন কিন্তু আমি তোমার বলবো যে ভিতরে ইনসাইডে ইর মান আমি বলবো, যখন ধারকত্ব বলবো তখন বলবো সিগমা ডিভাইড বাই এপসিলন নট। আর কি বলবো? যে এটা আমরা প্রমাণ করেছি। আমরা কিন্তু সেদিন প্রমাণ করতে পারবো না, কে ক্লাস না করলে আমার কি করার। পাতের ভিতরে লিখে দিব একদম, শিখাচ্ছি কি কষ্ট করে এমনি। পাতের ভিতরে ই বদ্ধ অবস্থায় থাকে, পাতের দুই পাশে শূন্য হয়, ই এর মান শূন্য হয়। চলো গোলক বাবা
দুই ধরনের আছে, এটা হচ্ছে ফাঁপা গোলক, নিরেট গোলক। ফাঁপা গোলক আছে আবার দুই ধরনের, এটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী। নিরেট গোলক আছে দুই রকম, এটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী। এটা বাবা দাঁড়াও, কথা আছে মেলা কথা, আগে লেখো না, আগে বুঝে নাও, এখন দাঁড়াও পরে লেখো নি, দাঁড়াও পরে লেখো নি, এদিকে আগে বুঝে নাও, আগে বুঝে নাও বাবা, আগে বুঝে নাও, কারণ এটা থেকে আমার আসবেই পরীক্ষায়, সো মাচ ইম্পর্টেন্ট, একটা না একটা কোশ্চেন তুই পাওয়াই। এটা ফাঁপা গোলক, ভিতরে ফাঁপা, ফুটবলের মতো। আমি যদি এর উপরে চার্জ দেই, এইদিকে তাকাও রে, আমি যদি দুটো চার্জ দেখে দেই, আমি দেখবো এই দুটো চার্জ যদি এরপরে রাখে দেই গোলকের এই যে এখানে আর এখানে পৃষ্ঠের উপরে যদি দেখে দেই, আমি দেখবো এই দুটো চার্জ আর এখানে নাই, এরা একে অপরকে বিকর্ষণ করে সর্বোচ্চ দূরে আর একটা চার্জ চলে যায় বসে আছে। কে? কারণ এর মধ্যে তো চার্জ পরিবহন হতে পারে, চার্জ পরিবহিত হতে পারে। তার মানে এর মধ্যে যে আমি গুড় 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 করে চার্জ দেই, চার্জ ভরাচ্ছি, ভরাচ্ছি, আমি তো চার্জগুলো নির্দিষ্ট পজিশনে যায়, অটো অটো বসে যাচ্ছে এবং চার্জগুলো সুষমভাবে চার্জিত হয়ে এই গোলকের পৃষ্ঠে অবস্থান করছে। অটো, এটা কি ঘটে? অটো অটোমেটিক, অটোমেটিক এটা করছে। আমি যদি এটা নেই, অপরিবাহী নেই, এর মধ্যে তার চার্জ তো দৌড়াদৌড়ি করে না। এবার যদি আমি এখানে একটা চার্জ রাখি, পৃষ্ঠের উপরে আর একটা চার্জ যদি আমি রাখি, এই দুই চার্জ কিন্তু দৌড় মারবে না। এটাকে কি করতে হবে? চার্জিত, সুষমভাবে চার্জিত করতে হলে জমিতে যেমন ওই যে তোমার ধান রোপণ করার সময় যেমন দেখো ম্যানুয়ালি এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা কিছু সারি সারি লাগায়, ওইরকম করে ম্যানুয়ালি এটা আমাকে সুষমভাবে কি করতে হবে? চার্জিত করতে হবে। এই ঘটনাটা কিভাবে ঘটে? সুষমভাবে চার্জিত করা যায় কিভাবে বলো? কিভাবে? ম্যানুয়ালি, ম্যানুয়ালি, বুঝছো? ম্যানুয়ালি, ম্যানুয়ালি করতে হবে। এটা কিভাবে করতে হবে? এটা হচ্ছে ম্যানুয়াল, তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল, আর এটা কি? অটোমেটিক। এবার যদি আমি নিরেট গোলক নেই, মনোযোগ দিও, নিরেট গোলক যদি নেই, মানে ভিতরে ভাবা নাই, এই গোলকের ভিতরে কেন্দ্রের মধ্যে একের কেন্দ্রে আমি দুটো চার্জ দেখা দিয়ে আসলাম, দুটো চার্জ একে অপরকে বিকর্ষণ করে আমি দেখতে পাবো যে এ চলে গেছে কোথায়? এখানে, পৃষ্ঠের এখানে, সরি, এ চলে গেছে কোথায়? এ চলে গেছে এখানে, আর এ চলে গেছে এখানে, অটোমেটিক, কারণ পরস্পরকে বিকর্ষণ করবে আর এর মধ্যে চার্জ চলাচল করতে পারে, অটোমেটিক চলে গেছে এখানে থেকে এখানে, এখানে আর নাই। তো এইভাবে আমি যখন ভিতরে চার্জ দেবো, তখন দেবো চার্জগুলো সব চার্জ কোথায় আসলে গেছে? কোথায় গেছে? পৃষ্ঠে। ভিতরে কি জায়গা আছে না নাকি নাই? আছে। ভিতরে কি নিরেট? তো ভিতরে তো ইয়ে আছে, পুরোটা তো নিরেট, কিন্তু ভিতরে আমি চার্জ যতই দিই না কেন থাকবে না, কোথায় চলে আসবে? পৃষ্ঠে চলে আসবে। এইবার মজা হচ্ছে কি এই জায়গাতে, এটা আমি তোমাকে পড়াবো, মজা হচ্ছে এই জায়গাতে। যদি অপরিবাহী হয়, এর মধ্যে চার্জ দৌড় করতে পারে না, এর মধ্যে যদি আমি চার্জ রেখে দিই, দেখবো সুষমভাবে চার্জ কি আছে এর মধ্যে। আমি যদি এইভাবে রোপণের মতো করে, গাছ রোপণের মতো করে যদি রেখে দেই, আমি দেখবো যেখানে রাখছি সেখানে চার্জ একে অপরকে বিকর্ষণ করতেছে, কিন্তু চার্জ পরিবাহিত হতে পারতেছে না। এখন এক চার্জ আরেক জায়গায় যাবে, সেটা তো যেতে পারতেছে না, কারণ অপরিবাহিত। তখন এটা ভিতরে চার্জ কেবলমাত্র রাখা সম্ভব। এই তিনটার প্রপার্টিস কিরকম দেখো তো ভাই, তিনটার প্রপার্টিস কিরকম? এই তিনটা সবই তো একই রকম, সবার পৃষ্ঠে কোথায় আছে? পৃষ্ঠে চার্জ। এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এটা কিভাবে ঘটে বাবু? এটা কিভাবে ঘটে রে বাবু? এটা এটা এরকম অটোমেটিক, এটা অটোমেটিক, অটোমেটিক, অটোমেটিক। এটা কি? অটোমেটিক। এটা কি? ম্যানুয়াল। এটা হলো ম্যানুয়াল, মানে আমি যেটি যেটি রাখা দেবো সেটি যেটি থাকবে। তাহলে এটা ম্যানুয়াল, এটা অটোমেটিক। এটা তিনটা দেখতে কিরকম? সেম না? সবারই কোথায় আছে? পৃষ্ঠে চার্জ। তাহলে দাঁড়াও দাঁড়াও, পরীক্ষার যদি এরকম বলে চার্জিত, লাগে না, চার্জিত ফাঁপা পরিবাহী গোলক, তাহলে আমি কি বুঝে নেবো? চার্জিত ফাঁপা পরিবাহী গোলক, তার মানে পৃষ্ঠের উপরে চার্জ আছে। যদি পরীক্ষা বলে চার্জিত ফাঁপা অপরিবাহী গোলক, বলবে সুষমভাবে চার্জিত ফাঁপা অপরিবাহী গোলক, তাহলে কি বুঝে নেবো? চার্জগুলো কোথায় আছে? পৃষ্ঠে। যদি বলে চার্জিত পরিবাহী নিরেট গোলক, তা বুঝে নেবো কি? বললা চার্জগুলো কোথায় চলে গেছে? পৃষ্ঠে। তাহলে সবগুলো থিঙ্কিং আমি কোথার মধ্যে ফালাবো? একটার মধ্যে এসে ফালাবো, সবগুলো থিঙ্কিং যেগুলো একটার মধ্যে এসে ফালাই দিব। আর এটা তো স্পেশাল কেস, তার মানে তিনটা কি? একই। বুঝে আসছে বাবা? এইবার লেখো এই তিনটি একই, এই তিনটি একই। এখন তুলে নাও,
এই তিনটি একই। এই যে পড়াশোনা ছোট হয়ে যাবে, এখন তুমি তুলে নাও। এটা একটা চার্জিত গোলক বানাচ্ছে আর কি, ভালো করে খেয়াল করো। এটা চার্জিত গোলক, সুষমভাবে চার্জিত। এটা কয় টাইপের হতে পারে? দাঁড়াও, আগে কিন্তু টাইটেল কিছু দেয়নি, কিছু লিখতে যাও না। টাইটেল কিন্তু কিছু দেয়নি, টাইটেল পরে দেবো, একবার লাস্টে দেবো টাইটেল, মানে টাইটেল লাস্টে দেবো যে কি আসলে উদ্দেশ্য ছিল। এটা গোলক সুষমভাবে চার্জিত। এই ধরনের গোলক কয়টা আছে? তিনটে জায়গা থেকে এই গোলক আসতে পারে, তিনটি জায়গা থেকে। এই গোলকের পৃষ্ঠ থেকে, এই কেন্দ্র থেকে এই বিন্দুতে ইর মান নির্ণয় করতে চাই। ইর মান এখানে নির্ণয় করতে চাই, এখানে ইর মান কত দেখতে চাই। যদি তাই দেখতে তুমি চাও যেখানে ইর মান কত, আমরা একটু ছোট করে নিই তো। এখানে আমরা ইর মান দেখতে চাই, এটা কেটে দিই। এখানে আমরা ইর মান দেখতে চাই। ধরো, কথা বলো না, দেখো এটা খুবই সহজ। প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে ইর মান কত? কে প্লাস কিউ, যেহেতু ছোট হাতের কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কয়ার। গোলকের ক্ষেত্রে হচ্ছে চার্জিত গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে ইর মান, আর দূরত্বে ইর মান ওই একই হবে, কে কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কয়ার, যদি এখানে কিউ চার্জ থাকে। আসলে এখানে কি করব, সমস্ত চারগুলোকে কোথায় কল্পনা করবো? এক্ষেত্রে কেন্দ্রে কল্পনা করব, পরে আমি এটা চিন্তা করব। যদি এটুকু মনে রাখতে পারো, আর কোনো কিছু দরকার নেই। আমি তবে গাউসিয়ানের সূত্র অ্যাপ্লাই করে, গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কিছু একটা তোমাকে বোঝাতে যাব। এই জায়গায় নির্ণয় করতে বলতেছে, কার মান বের করতে বলতেছে, বলো কার মান? ই এর মান নির্ণয় করতে বলতেছে। এখানে ই এর মান নির্ণয় করতে বলতেছে। এবার খেয়াল করো, আমি এই বিন্দুটাকে ঘিরে এখানে একটা গাউসিয়ান সারফেস আঁকাবো। এমন ভাবে সারফেস আঁকাবো যাতে প্রত্যেকটা বিন্দু থেকে, কেন্দ্র থেকে পুরো দূরত্ব সেম হয়। এটা হচ্ছে লালটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এটা হলো গাউসিয়ান সারফেস। এই লালটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এইটা এটা হলো গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস, সিয়ান সারফেস, সারফেস। আমাকে এই পয়েন্টে কি নির্ণয় করতে বলছে? ই। কিন্তু জেনে অত্যন্ত উপকৃত হওয়া যে এখানে ইর মান যা, এখানেও ইর মান তাই। কেন? কেন্দ্র থেকে সবগুলো দূরত্ব কি সেম, এখানেও ইর মান কি তাই, এখানেও ইর মান কি সেম। প্রত্যেকটা পয়েন্টে ইর মান কি হবে? সেম হবে, প্রত্যেকটা পয়েন্টে ইর মান। এখন যদি আমি এখান থেকে একটু চিন্তা করি যে বাবা, এখানে ইর মান ওইদিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে ইর মান, একদম ওইদিকে বাইরের দিকে ইর মান, আবার এর ডিরেকশন তো ওইদিকেই। তাহলে এখানকার ক্ষুদ্র ক্ষেত্রফল আমি ধরলাম ডি এ। তাহলে এইরকম ডিএ আর ই কতগুলো আছে সারফেসের পরে? অসংখ্য। আমি যদি সবগুলো যোগ করি তাহলে এই সারফেসের, লাল সারফেসের আমি কি পাবো? লাল সারফেসের আমি কি পাবো? ফ্ল্যাক্স পাবো। তাহলে লাল সারফেসের ফ্ল্যাক্স ফাই সমান সমান আমি লিখবো কত? ই ডি এ। প্রত্যেকটা বিন্দুতে ইর মান সেম, এখানেও সেম, আর প্রত্যেকটা বিন্দুতেও সেম। তাহলে ই ডি এ এখানে cot 0 ডিগ্রি, এটা হচ্ছে ক্ষুদ্র ফ্ল্যাক্স। আর যদি মোট ফ্ল্যাক্স চাই তাহলে এখানে কি মারে দেবো? ইন্টিগ্রেশন। তাহলে এখানে মোট ফ্ল্যাক্স ফাই সমান এখানে কত হই বাবা? ই বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডি এ, কারণ cot 0 মান কত? 1। এখানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ফ্ল্যাক্স ফাই সমান ই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর উপরে স্কয়ার। কারণ এখান থেকে দূরত্ব কত? এটা আর দূরত্ব কত? এটা আর। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে এটা তুমি আরো ভাই যদি এর মধ্যে কিউ পরিমাণ চার্জ, বড় কিউ পরিমাণ চার্জ থাকে গোলকের পৃষ্ঠে, তাহলে আমি এটাকে আরো পাই না ফ্লাক্স দেখতে। কিউ ইনসাইডে কত চার্জ আছে? কিউ ডিভাইডেড বাই, লিখতে পারি না, ডিভাইড বাই এপসিলন নট সমান ই ইনটু 4 পাই আর স্কয়ার। এটাকে সাজুগুজু করে লিখতে চাই ই সমান 4 নিচে যাও, পাই নিচে দাও, সাথে আছে এপসিলন নট নিচে দাও, এর সাথে আর স্কয়ার, এর উপর আছে কিউ। দেখো তো 1/4 পাই আর স্কয়ার মানে কি বলবো? কে। তাহলে এর কত হচ্ছে? ই সমান কে সাথে হলো কিউ ডিভাইড বাই আর উপরে স্কয়ার। এটা তো তোমাকে বলছিলাম যে এটাই আমাদের হবে, ওই সূত্র যা এই সূত্র তাই হবে, এটাই আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম। দাঁড়াও, যদি
এরা হয়, খেয়াল করো, এইটুকু আমাদের কি আরে, এইটুকু আমাদের কি আর। যদি আমার এখানে নির্ণয় করতে বলে এর মান পৃষ্ঠের উপরে, তখন আমি সারফেসটা কোথায় কল্পনা করবো ভাই? পৃষ্ঠের উপরে। সারফেসটা কোথায় কল্পনা করবো? পৃষ্ঠের উপরে। তখন ইনসাইডে চার্জ করতে হবে, পৃষ্ঠের উপরে দিয়ে আমি মুড়ে ফেলে গাউসিয়ান সারফেস যদি পৃষ্ঠের উপর কল্পনা করি, তাহলে ইনসাইডে চার্জ করতে হবে কিউ। আর সেক্ষেত্রে ওই আটটা সমস্যা ছোট আর ছোট ছোট কত হবে বড়। তাহলে পৃষ্ঠের জন্য আমরা কি লিখবো? পৃষ্ঠের জন্য, পৃষ্ঠের জন্য আমরা কি লিখবো? পৃষ্ঠের জন্য, পৃষ্ঠের জন্য আমরা কি লিখবো? ছোট আর সমান সমান কি লিখবো? বড় হাতের আর। আর তখন আমাদের কি হবে? ইর মান কত হবে? ইর মান হবে কে কিউ ডিভাইডেড বাই বড় আর তারপরে স্কোয়ার, বড় আর তারপরে স্কোয়ার, বড় আর তারপরে স্কোয়ার, বড় হাতের আর তারপরে স্কোয়ার। এই তো এটাই। তাহলে পৃষ্ঠে ইর মান কত? কে কিউ ডিভাইড বাই বড় হাতের আর স্কোয়ার। আর পৃষ্ঠ থেকে বাইরে কোনো একটা বিন্দুতে এর মান কত? এটা তোমাদের কেন লিখিচ্ছ আমি বুঝছি না। তোমরা এখন এটা টাইটেল যেটা দিবা, সেই টাইটেল দেখতে দেখো। এটা টাইটেল কি দেবো স্যার? টাইটেল কি দেবো স্যার? এর টাইটেল আমি এখানে লিখে দিচ্ছি, টাইটেল এখানে লিখে দিচ্ছি, সুষমভাবে চার্জিত, সুষমভাবে চার্জিত ফাঁপা পরিবাহী, ফাঁপা অপরিবাহী, নিরেট পরিবাহী, পরিবাহী গোলকের পৃষ্ঠে বাহিরে ভিতরে ই নির্ণয় করব। এটা এটা হচ্ছে আমাদের টাইটেল। তাহলে সুষমভাবে চার্জিত গোলকের পৃষ্ঠে বাইরে, এটা হচ্ছে আমাদের টাইটেল। এই এটি রাখো, ওটি দাও, দিছি স্যার। এই ওটি নিয়ে যাও, নিয়ে গেছি স্যার। ওকে, এই নিয়ে চলো, আসছি স্যার। কত সুন্দর, এই নিয়ে চলো, আসছি স্যার। এবার পৃষ্ঠের ভিতরে ই নির্ণয়, এদিলে চলো ই, এদিলে চলো নির্ণয়। এই যে আর এটি গোলককে, ওকে এইটা বলো ভিতরে। এখন তো দেখানি বাবা, নির্ণয় করতেছি। যদি আমার এইদিকে তাকাও, যদি এই গোলক, এটা হচ্ছে গোলক, এই গোলকের ওপরে পৃষ্ঠে চার্জ আছে, ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে, তবে যেটাই হোক চার্জ চলে যাবে ওপরে পৃষ্ঠে। এটা তোমাকে বোঝানো হয়েছে। এমত অবস্থায়, কথা বলো না, এমত অবস্থায় এর ভিতরে ইর মান কত জানতে চাই। তাহলে এর ভিতরে আমার লিখবে আমার একটা গাউসিয়ান সারফেস। এর ভিতরে এই যে ওই বিন্দুটাকে ঘিরে আমার একটা গাউসিয়ান সারফেস আঁকাতে হবে। এই যে গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি, ওই বিন্দুটাকে ঘিরে আমি একটা গাউসিয়ান সারফেস আঁকাচ্ছি। তাহলে এটা কি? হোয়াট ইজ দিস? এটা আমাদের কি? গাউসিয়ান সারফেস। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান, গাউসিয়ান সারফেস। আসলে বুঝতে পারবে না গাউসিয়ান সারফেসটা কোথায়, গাউসিয়ান সারফেস। তাহলে ভাই এখানে ইর মান কত এটা যদি দেখতে চাই, তাহলে ফ্লাক্স ফাই সমান কি লিখি? ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএ। এবারে তো লিখি নাকি? ফ্লাক্স ফাই মানে আবার কি লিখি? কিউ ইনসাইড এপসিলন নট ই, আর ডি এর পরিবর্তে লিখলাম 4 পাই আর উপর স্কয়ার, কারণ ব্যাসার্ধ আমি ধরলাম কত? আর উপর স্কয়ার। কিন্তু এখানে দুঃখের বিষয়, ইউ ইনসাইডে তো কত? এই সারফেসের ভিতরে কি কোনো চার্জ আছে? এই সারফেসের ভিতরে কোনো চার্জ আছে? আছে কোথায়? সারফেস এটি, তার ভিতরে কোনো চার্জ আছে? বুঝনি? ঘরের পৃষ্ঠে, এই ঘরের উপরে চার্জ আছে। তাহলে আমি যদি এখানে এটা যদি রাখি, ঘরের দেয়ালের উপরে চার্জ আছে, আমি বললাম এর মধ্যে চার্জ করতে, এর মধ্যে চার্জ করতে, এর মধ্যে চার্জ আছে? আছে কোথায়? দেয়ালে। আমি বললাম এই সারফেসের ভিতরে চার্জ করতে, এর মধ্যে চার্জ আছে না। তো এই তোমাকে বললাম। তাহলে এর ভিতরে তো ইনসাইডে তো কত? 0। তাহলে ইনসাইড 0 হলে ইর মান কত হবে? 0 হবে, কারণ এর নিচে দাও 0 ডিভাইড বাই সামথিং মানে 0। এই যে ইর মান 0। তাহলে ইনসাইডে ইর মান কত? 0। তুলে রাখো, ইনসাইডে ইর মান 0। এটা গোলক, পৃষ্ঠে চার্জ আছে, সুষমভাবে চার্জিত, পৃষ্ঠে 1-4 পার্ট জুড়ে চার্জ আছে।
কদম ফুলের মতো, কদম ফুলের কাঁটার মতো এই পুরোটা জুড়ে চার্জ আছে। এখান থেকে বাইরে, কেন্দ্র থেকে বাইরে কোন বিন্দুতে ইর মান কত ভাই? স্যার ইর মান সমান সমান কে, এর ভিতরে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, কিউ ডিভাইডেড বাই এই দূরত্ব যদি আর হয়, কেন্দ্র থেকে দূরত্ব তার আর উপরে স্কয়ার, তাহলে বাইরে ইর মান কেমনি পরিবর্তিত হয়? 1/r স্কয়ার, অর্থাৎ ইর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে বাইরে কমতে থাকবে। যত ওদিকে যেতে থাকবো তত ইর মান কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? দূরত্বের, কারণ দূরত্ব বাড়লে ইর মান কমে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, দূরত্ব বাড়লে ইর মান কমে যায়। কিভাবে কমে যায়? দূরত্বের বর্গের খুব দ্রুত হারে কমে যায়, সমানুপাতিক হারে দ্রুত হারে কমে যায়। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যায়। পৃষ্ঠে ইর মান কত? যদি এইটা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পৃষ্ঠে ইর মান কত? পৃষ্ঠে স্যার ইর মান হলো কে কিউ ডিভাইডেড বাই বড়হাতের আর তারপরে স্কয়ার। ইনসাইডে ভিতরে কত? যে কোনো বিন্দুতে ইর মান 0, ভিতরে যে কোনো বিন্দুতে ইর মান 0, তাই তো ভাই? আমরা এখানে একটা গ্রাফ আঁকাতে চাই। কি গ্রাফ আঁকাতে চাই? মহাকর্ষ মতো ইয়াচ, এই দিক বরাবর কি আছে? আর এই বরাবর কি আছে? ই। ভালো করে খেয়াল করো ভাই, ভালো করে খেয়াল করো, সুন্দর করে আঁকুচুকু করতে হবে। এই জায়গাতে আর সমান সমান কত হয়ে আছে? ছোট আর সমান সমান বড় আর, আর এটা মানে ভিতরে, আর ওই পাশ মানে বাইরে। তাহলে দেখো একটু ভাই, দেখো একটু দেখো যারা, এখানে ইর মান কত ভাই? 0। আরে ভাই কেন্দ্রে থেকে শুরু করে বাইরে সব জায়গাতে ইর মান কত? 0। হঠাৎ করে এখানে ইর মান একবারে বাড়ে গেছে, সর্বোচ্চ হয়েছে, ইর মান সর্বোচ্চ হয়েছে। এইটুকু কত ভাই? এইটুকু কত? কে কিউ বাই আর স্কয়ার। রাইট 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 রাইট। আমি যদি ডট 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 দেই, তাহলে আমি যদি বলি এটুকু কত? এটুকু বলবা কে কিউ বাই আর উপরে স্কয়ার। এখানে কত? ইর মান কত? 0 0 0 0 0 0। এখানে কত? এটা তাহলে একটু কত? কে কিউ বাই আর স্কয়ার। তাহলে একটু কত? কে কিউ বাই আর স্কয়ার। এরপরে আমাদের যে কমবে সেই কমাটা কেমন হবে? এই এরকম। আবার লাগিয়ে দিও না প্লিজ, ফাঁক থুয়ে এটি অসীমে যায় 0-র দিকে চলে যায়, কারণ আর এর মান এটি সামথিং ডিভাইড বাই আর এর মান যখন অসীমে যায়, অসীম বসাই দিব, তখন এটা 0 হয়ে যাবে, ইর মান তখন 0 হয়ে যাবে। তাহলে অসীমে যায় এটা হবে। একবার জানি এটা মিল মিল করে দিও না, একটু ফাঁকা রাখো, দ্যাটস ইট। এরকম এটা মানে কি? এটা মানে ই আহা হা 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 ই সমান ব্যস্তানুপাতিক 1/r স্কয়ার। এ হারে কমে যাবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা মানে কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষ থেকে পড়েছি বাবা, এলে মহাকর্ষ থেকে পড়েছি, এলে তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফটাকে নিও, ইর মান 0, এখানে কত? ইর মান কত? এখানে ভিতরে ই ইকুয়াল 0, এগুলো দিয়ে নিও। আর পৃষ্ঠে এখানে ইর মান কত? এখানে ইর মান কত? পৃষ্ঠে ইর মান কত? কে কিউ বাই আর স্কয়ার। আর এখানে ইর মান ধীরে ধীরে কমতে কমতে 0-র দিকে চলে যাবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কমে যায়, 0-র দিকে চলে যাবে।